অনেক বড় স্ট্রিট ফুডের মার্কেট এটা বলা যায় যে উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকে একটু সামনে গিয়ে বিশাল বড় মাঠের মধ্যে এটা একদম খোলা ছাদের নিচে স্ট্রিট ফুডের অনেক 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 দোকান আছে, অনেক রকমের খাবারের আয়োজন আছে। এখানে আপনি সব ধরনের খাবারই পাবেন, দেশীয় খাবার, বিদেশি খাবার, চিকেন ফ্রাই, পাস্তা, নুডলস, পিৎজা। এখানে আছে হাঁসের মাংস, চিতই পিঠা, চালের রুটি, গরুর বুড়ি বা নেহারি, অনেক ধরনের খাবারের আয়োজন এখানে আছে। জুস আছে, তারপরে চা আছে, মালাই চা আছে, অনেক ধরনের খাবার আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম। তো সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানে এসে হাঁসের মাংসের অনেক বেশি প্রশংসা শুনেছি, অনেক ফেমাস এই স্ট্রিট ফুডের এই এলাকাতে হাঁসের মাংসর নাকি অনেক বেশি মজা হয়। তো এখানে এসে দোকানে খালাকে জিজ্ঞেস করছিলাম, আপনার দোকানে হাঁসের মাংস কি লাকড়ির চুলাতে রান্না নাকি? সে বলল হ্যাঁ, আমি মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করেছি মাংসটা। এখানে এসে আমি জাস্ট একটু গরম করে তারপরে সবাইকে সার্ভ করি। তো এসে বললাম যে আমরা চিতই পিঠা খাবো, এটা কি আছে আপনার দোকানে? বলে যে আপু বসেন, আমি চিতই পিঠা অন্য দোকান থেকে এনে দিচ্ছি। তো যাই হোক, আমি চিতই পিঠা অর্ডার করে বললাম যে আমরা চালের রুটিও খাবো হাঁসের মাংস দিয়ে। তো পাশের দোকানেই দেখি অনেক মজার মজার জুস আছে, এখানে আমের জুস, আনারসের জুস, তারপরে হলো ড্রাগন ফলের জুস, লেবু জুস। তো আমার বাচ্চারা যে যেটা খায় জুস নিয়ে নিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা জুস পিঠা দিয়ে খেতে ভালোই লাগবে। তো আমার ময়নার বেশি পছন্দ হলো ভর্তা দিয়ে চিতই পিঠা। তো আমি অর্ডার করেছিলাম চিতই পিঠা। তো ওখান থেকে অনেক সিরিয়াল ধরে ছেলেটা 2টা পিঠা নিয়ে আসছে, বলে যে বসেন আপনারা, পরে আবার এনে দিচ্ছি। তো আমি বলি যে ঠিক আছে, তোমরা চালের রুটিও দাও, সাথে চালের রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবো। সত্যি এত অসাধারণ ছিল খাবারগুলো, অত মজা লেগেছে। হাঁসের মাংসটা আসলে অনেক বেশি মজা ছিল। লাকড়ির চুলায় রান্না করা যে কোনো মাংসই আসলে অনেক বেশি মজা হয়। যদিও অনেক আগে খেয়েছি, এখন আর সেই সৌভাগ্য হয় না যে মাটির চুলায় রান্নাবান্না করা খাওয়া। এখন সব জায়গায় শহরের ছোঁয়া, গ্রামের ছোঁয়া বলতেই নেই। খাবারের প্রাইসগুলো একদম রিজনেবল ছিল, খাবারের টেস্টও অনেক ভালো ছিল। সত্যি যে এগুলো লাকড়ির চুলায় রান্না, সেটা খেয়েই আসলে বুঝতে পেরেছি। অনেক মজা করে আসলে খাবারটা খেয়েছি, আর সাথে এরকম ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে নিয়েছি, এটা তো খুবই মজা লেগেছিল। তো আমার এখানে অনেক দিন হয় আসার ইচ্ছে ছিল, আসলে প্ল্যান করে কখনো আসা হয় না। ভাবছি যে একটু শীতের মধ্যে হয়তো আসলে ভালো লাগবে, কারণ এটা যেহেতু খোলা মাঠে, উপরে রোদের তাপ বা গরম লাগতে পারে। দেখি যে না, সেদিন গিয়েছিলাম, ভাগ্য ভালো, ওয়েদারটা খুব সুন্দর ছিল, আবহাওয়া একদমই ঠান্ডা ছিল, রৌদ্র ছিল না। আর যদিও এই স্ট্রিট ফুডের দোকানগুলো মিলে প্রায় সন্ধ্যার পরে, যত সন্ধ্যা হয় তত দেখি লোকজন আসছিল। আমি তো একদম মাগরিবের পরপর ওখানে গিয়েছিলাম, আমার বসা অবস্থায় দেখি যে অনেক লোকজন আসছে। আমরা খেয়ে যখন বের হয়ে আসছি তখনও দেখি লোকজন আসছি, অনেক আপু ভাইয়েরা, অনেক আন্টিরা, অনেক ছেলে মেয়ে নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই আসছে। আমি দেখে আসলে আশ্চর্য হয়েছি যে এটা আসলে একদম বাসা বাড়ি বা মহল্লার কাছ থেকে অনেকটাই দূরে, একটা পুরা খালি মাঠের উপরে। এখানে সেন্ট্রাল স্টেশন নেমে সামনে একটু হেঁটেই যাওয়া যায়, রিক্সারও প্রয়োজন হয় না, যে অল্প একটু রাস্তা হেঁটে গিয়ে আসলে এখানে খাওয়া যায়। তো আমরা যখন খাবার খাওয়া শেষ করেছি তখন দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারপাশে। তো তখনও দেখছি যে মানুষ সমানে আসছে, ঢাকা থেকে অনেক মানুষই গাড়ি নিয়ে যাচ্ছে। যদিও এখন ওখানে যাতায়াত ব্যবস্থা আমাদের মিরপুর থেকে যেতে খুব ভালো।